আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজমে দিয়া, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু। কোরআন সুপারিশ করবে না, রাসূল সুপারিশ করবে না। কোরআন সুপারিশ করবে না, কোন নবী আলাইহিস সালাম আপনাদেরকে চিনবেই না। কোরআন সুপারিশ করবে না, রমজানও সুপারিশ করবে না। আল কোরআন আর রমাদান ইয়াশফাআন, সিরিয়াল করে দিলেন আল্লাহ। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবেন রাহমাতাল লিল আলামিন। কোরআন আপনাকে চিনতে হবে। এখন কোরআন পড়েই না। যারা কোরআন পড়ে না, কোরআন থেকে মুখ ফিরায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে তুলবেন। ওমান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে তুলবো। কার কথা? লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। Why you brought me as a blind person? I was very good eye-sighted person, long-sighted person. আমি তো খুব সুন্দর চোখে দেখতাম, আমাকে কেন অন্ধ করে তোলা হলো? মান কানা ফি হাযিহি আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া দাল্লা সাবিলা। এই পৃথিবীতে যে কোরআন থেকে অন্ধ, কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলবেন কে? আর তাকে গোমরা করবেন কে? আল্লাহর হাবিব বলছেন মুসলিম শরীফের বর্ণনা, যে কোরআন ছাড়া অন্য কিতাব থেকে হেদায়েত চায়, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা করে দেয়। অন্য কোন হেদায়েতের কিতাব নাই, একটাই। কি নাম? কি নাম? কোরআন। আল্লাহ জাল্লা শানহু বলছেন, তুমি আমার কোরআন দেখো না, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আমার আয়াতগুলো তোমাকে দিয়েছিলাম, আমার নামাজের আয়াত, রোজার আয়াত, মদ বিরোধী আয়াত, জুয়া বিরোধী আয়াত, সব আমি তোমাকে দিয়েছিলাম। ফানাসিতাহা, you have forgotten it, তুমি ভুলে গেছো। তুমি ভুলেছো, আমার আয়াতের তোয়াক্কা করো নাই। অর্থমন্ত্রী 2.5 ঘন্টা বাজেট বক্তৃতা দেয়, একটা কোরআনের আয়াত স্থান পায় না, অথচ এগুলো মুসলমানও দাবি করে। বহু অর্থমন্ত্রী দেখলাম স্বাধীনতার পর থেকে একজনের কণ্ঠেও কোরআনের আয়াত নাই, A to Z। অথচ কোরআনে অর্থনীতি আছে না? ও বাজি রাগ করছো নাকি? দফানি হোক। আহারে আল্লাহ চেয়ারম্যান মানে দেখ, চেয়ারম্যানরা এমপি বানাই দেখ, এমপিরে মন্ত্রী বানাই দেখ, কোন করে রাগ করবে বাজি। আহা কি আফসোস। এর আগে একজন ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর, উনি অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডিগ্রি করেছেন। তিনি রবি ঠাকুরের অনেকগুলো কথা বললেন বাজেট বক্তৃতায়। আমি অপেক্ষায় ছিলাম যে আমার নবীর কিছু কথা বলবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের থেকে এটা আমরা দাবি করতে পারি, কি বলেন? কথা বলেন না কেন? তুমি কিসের মুসলমান হলা কোরআন জানো না? কিসের মুসলমান হলি আল্লাহকে চিনোস না? কিসের মুসলমান তুই নবীকে চিনোস না? কোনো কথা নেই। আমার নবী বললেন চাইল্ড লেবারের বিরুদ্ধে, শিশু শ্রমের বিরুদ্ধে কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বৃদ্ধদেরকে সম্মান দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলাদেরকে সম্মান দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত,
ও গো মা তুমি শ্রেষ্ঠ নিয়ামক, তোমার এই ফটোতলে আওয়াজ মোবারক। এই এন্ডিল্লা নেই ফিয়াম বাজি, এই হলো ফিয়ামের অবস্থা না বাজি, একখানে জোরে হ না ও বাজি হল। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ কবুল করুন। মায়েদের দাম ইসলামে বেশি না কম? আমরা এখনো দাম দিতে পারিনি। এই কোরআন দিয়েছে ঠিক তবে ঠিক। কোরআনে মায়ের নামে সূরা আছে না নাই? সূরা নিসা, কিন্তু সূরা রিজাল নাই। সূরা রিজাল, সূরা নাস আছে, নাসের ভিতরে বেড়াও আছে, বেড়িও আছে, কিন্তু সূরা নিসার ভিতরে কোনো বেড়া নাই, শুধু মহিলা। আল্লাহু আকবার। কি দাম মহিলাদেরকে দিয়েছেন, কে দিয়েছেন? বিয়েতে আগে মহিলার এজেন্ট লাগে না পুরুষের? হ্যাঁ, আর মেম্বারে কি হয়? মেম্বারে হয়ে কয় সুইকার ফলাউ সুইকা তোমারে 50,000 টাকা মহরণা তোমার নেকাহে আবদ্ধ হইতে চায়, তুমি কি কবুল হইবা? মাইয়া কয় কবুল, অথবা মাইয়া তি ওইটা। তারপরে গে যাই বুসুইকার কে, ও বুসুইকা সুলতান মিয়ার মাইয়া নুরি, বুঝছো না? তোমারে 50,000 টাকা মহরানা জামাই হিসাবে কবুল করছে, তুই কবুল কর। কবুল কি হলো? আগে কার? আগে কার? লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। এটা ইংরেজি চোদ্দের কবিতা না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। খাওয়াতেও যেন সে প্রথম থাকে, আদরেও যেন প্রথম থাকে, সম্মানেও যেন সে প্রথম থাকে। যে সমাজে মেয়ের সম্মান যত বেশি, সেই সমাজ সৌন্দর্যে তত ভরপুর, ঠিক কিনা? কি সৌন্দর্য মেয়েদের দেখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলার হাঁটুর কাপড় তুলেছে এক ইহুদি দোকানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তাকে হত্যা করে ফেলেছে। সেখানে ক্ষান্ত হয়নি, রাসূল নোটিশ দিয়েছেন ওই ইহুদি বসতি, ওই এলাকা ছেড়ে ভেগে যেতে হবে। একজন মুসলমান মেয়ের সম্মান সারা পৃথিবী থেকে বেশি। সুবহানাল্লাহ। মুসলমানের সন্তান বাড়িয়ে দিয়েছেন কে? সম্মানও বাড়িয়ে দিয়েছেন কে? ইসলাম আছে যেখানে বরকত বেশি। আমরা কোরআন দিয়ে চলবো, কোরআন দিয়ে দেশ চালাবো, সমাজ চালাবো, পরিবার চালাবো, বরকত দিবেন কে? যেই মাসে কোরআন বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? কোন মাস? আপনাদের মেম্বার কয়জন হয়েছে এবার? মেম্বারের বেতন কিন্তু এখন 15,000, বুঝছেন না বাজি? আর চেয়ারম্যানের রইলতে 25,000। এক বছরে চেয়ারম্যান বরাদ্দ পায় 1,20,00,000। এই জন্য এন্ডিল্লা চেয়ারম্যান আছে 2 কোটি টাকা দিয়ে চেয়ারম্যান হয়ে যায়। ব্যবসা বড় গরম। আমার আব্বা 3 বার এমপি হয়েছে, মাত্র 1.5 লাখ টাকা খরচ। এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা শেষ। এমপি হইতে লাগেনি। 80,000 হিন্দু একসাথে ভোট দিচ্ছে আব্বাকে। খবর নিয়েন বাপের, বেশি বলবো না বাপের ব্যাপারে। আমি আব্বাকে বললাম, আব্বা আপনি লক্ষ্মীপুর সদরের এমপি, ওই রামগতির তোহা ঢাকায় 2টা বাড়ি করলো এমপি হওয়ার পরে, আর আপনি দাদার জমি বিক্রি করে মানুষেরে খাওয়াইলেন। এটা বুঝলাম না আমি। 1979। আব্বা বললেন, তোমার বুঝার বয়স হয়নি, বড় হলেও বুঝলা। এখন বুঝতেছি, এখন বুঝতেছি জনগণের পয়সা, 1 পয়সা তার পকেটে ঢুকে নেই, বরং জনগণকে খাওয়াইছেন তিনি। জনগণের সেবা করেছেন। 750 ফুরকানিয়া মাদ্রাসা করে গেছেন, যেগুলোতে পোলাপান গিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আর মায়েরা হাত তুলে আমার বাপের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যারা মানে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। আজকে সারা দুনিয়ার মুসলমান যন্ত্রণাতে ভোগে, আমরা যন্ত্রণায় আছি 20 লক্ষ রোহিঙ্গা নিয়ে, ঠিক না বে ঠিক? কক্সবাজারের মানুষের হৃদয় সবচেয়ে বড়। এত মানুষ কক্সবাজারে ঢোকার পরেও তাদেরকে সুন্দর করে লালন পালন করছে, ঠিক না বে ঠিক? খাওয়া দাওয়াতে কোনো প্রভাব নাই, তাদের জন্য কোনো বদদোয়াও
আবার তারা আবার কিছু সন্ত্রাস করে, এদেরকেও মাফ করে দেয়, ঠিক না বে ঠিক? কেন এত উদারতা? কারণ এই কক্সবাজারের অধিকাংশ মানুষ পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। শাকী, শাকী বলা হয় দুর্ভাগাকে। দুর্ভাগা কোথায় যায় মেম্বার? আল্লাহ কবুল করুক, আল্লাহ সকল মেম্বার ভাইকে কবুল করুক, আমাদের সকল চেয়ারম্যানকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক। অত্যন্ত বিনয়ী, একদম তাকিয়ে আছে আমার মুখের দিকে। এটাই আদব হওয়া উচিত, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাই বলুন তো সারা রাত মানে তাই নাই যাই করে মা আনজালনা আলাইকাল কোরআন মায়ে মৌসুলা, যা কিছু কোরআনে নাজিল করেছি আপনার কাছে লিতাশা, এটা যেন আপনাকে দুর্ভাগা না করে, কষ্ট না দেয়। এই কষ্টের জন্য আমি এটা নাজিল করিনি, ঠিক কিনা? ইল্লা তাযকিরা, এটা হলো সুফল, এটা হলো সৎ উপদেশ, এটা হলো নসিহা। কার কথা? লিমান ইয়াখশা, তবে এটা সবার জন্য না, যেটা আল্লাহকে যারা ভয় করে। আমরা কাকে ভয় করব? ফালা তাখশাহুম ওয়াখশাউনি, আর কাউকে ভয় করো না, আমাকে ভয় করো। কার কথা? ভয়ের ভিতরে কোনো শরীক নাই, ভালোবাসায় শরীক আছে, ঠিক না বা ঠিক? ভালোবাসার ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা হতে হবে কার জন্য? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? শুয়ে আছে বিবির সাথে, সন্তান দুই পাশে নিয়ে শুয়ে আছে, কিন্তু যখনই ফজরের আযান হলো, বিবির ভালোবাসা বেশি নয়, সন্তানের বেশি নয়, মসজিদে চলে যাবে, ঠিক কিনা? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমনে ঘুমাও? তোমার এই ফজর তো জীবনের শেষ ফজর হতে পারে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলছেন, যারা আমাকে ভয় করে, আমরা ভয় করব কাকে? মুসলমানদেরকে। এজন্য সারা দুনিয়া ভয় পায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় পেত, বুখারীর বর্ণনা। রাসূল কোথাও যাওয়ার আগে 1 মাস আগে লোকেরা ভয় পেত রাসূল আসছে। রাসূল মাসিরাত শাহরিন, 1 মাসের দূরত্বে লোকেরা টের পেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আসছে, রাসূল আসছে। এখন সারা পৃথিবীর আতঙ্ক, ইসলাম আসছে, মুসলমান আসছে, কুরআন আসছে, ঠিক না ঠিক? ভয় আর ভয়, সবচেয়ে বেশি ভয় হলো আরা টুপি দাঁড়িয়ালা। কিন্তু আমাদের কিছু টুপি দাঁড়িয়ালাই আমাদেরকে বুঝে না। ওনারা মনে করে ওরা ওনাদের বল্টু, আর আরা হুজুররা ওনাদের দুশ্মন। তুই বুঝোস না ইসলাম। আমরা কোন মাদ্রাসার ভিতরে পার্থক্য করি না, ঠিক না ঠিক? মসজিদে যারা যায় তারা আমাদের বন্ধু, ঠিক না ঠিক? এই যে কলরবের ছেলেরা গান গাইবে, ইতিহাস জানা নাই এগুলো। কলরব গঠন করেছে কে? আইনুদ্দিন আজাদ, আল্লাহ তাকে মাফ করে দিন। আমার ছাত্র ছিল, অত্যন্ত বিনয়ী ছেলে ছিল। এগুলোর মধ্যে কোনো কৃতজ্ঞতাও নাই। এই মাঠে প্রথম এসব গান আমরা শুরু করি। আমাদের আগে পৃথিবীতে কোনো বাজনা ছাড়া গান মানুষ শুনতে পারে এই আকীদাই ছিল না। আমরা প্রথম সাইমন গঠন করি। চট্টগ্রামে ছিল পাঞ্জেরি। এখনো আমাদের গানের সংখ্যা দুনিয়ার সব ইসলামী গানের চেয়ে বেশি না কম? ওই পাহাড় গাছ গাছালি নীল ঝরনার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান, সকলই তোমার দান। কোথাকার গান? চট্টগ্রামে পাঞ্জেরি। দোলা লাগে দোলা লাগে দোলা লাগে, নতুন দিনের দোলা লাগে প্রাণেতে, নতুন দিনের দোলা লাগে প্রাণেতে। আলহামদুলিল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর
তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর। ও যারা ফয়রার বাপ একদিন বুঝিবা, যারা একদিন বুঝবে আছে না নাই? সাতকান্যার তন্ন আবো আইনে আল্লাহর বড় খৈলাল্লাহ। এগুলো সব পাঞ্জেরির, আলহামদুলিল্লাহ বলেন। যেমন আঞ্চলিক তেমন ইসলামিক গজল। আল্লাহ পাঞ্জেরির সকল শিল্পীকে কবুল করুন। আল্লাহ আইনুদ্দিন আজাদকে আল্লাহ মাফ করে দিন। অত্যন্ত ডাইনামিক একটা ছেলে ছিল, অকালেই চলে গেল আইনুদ্দিন আজাদ। এরা দোয়া চাওয়া উচিত আইনুদ্দিন আজাদের জন্য। কলরবের প্রতিষ্ঠাতা সে, ভালো গান করছে। আল্লাহ যেন ওদেরকে আরো তরাক্কি দেয়, আমরা বলি আমিন। সবগুলো ইসলামী শিল্পকে আল্লাহ কবুল করুন। আরো সুন্দর প্র্যাকটিস করবা। কোরাসের ভিতরে যদি কোরাস না মিলে এর চেয়ে বেসুরে আর কিছু হয় না, আর যদি মিলে এর চেয়ে সুন্দর আর কিছু হয় না। আল্লাহ তোমাদেরকে কবুল করুন। কোরআন আছে যেখানে ভালোবাসা, একজনকে ভয় করব, তিনি কে? তিনি কে? আমার হামজা একজনকে ভয় করতো, ঠিক কিনা? আমার কাজী ইব্রাহিম একজনকে ভয় করতো, ঠিক না ঠিক? মামুন একজনকে ভয় করতো, ঠিক না ঠিক? খালেদ সাইফুল্লাহ যদি ওরা দোয়া করে না আমাদের জন্য, আমি করি। ওদের কলিজা বড় না, আমাদের কলিজা বড়। কত সংকীর্ণতা, আজীব তামাশা। আল্লাহ ওদেরকে কবুল করুন। আল্লামা শফি সাহেবের জন্য আমরা দোয়া করি, বাবুনগরের জন্য দোয়া করি, আমরা দোয়া করি আমার রফিক সাহেবের জন্য, আমরা দোয়া করি গালিঙ্গিয়ার হুজুরের জন্য, ঠিক কিনা? আমরা দোয়া করি বাইতুল শরফের হুজুরের জন্য, হারুন সাহেবের জন্য পটিয়ার, আমরা দোয়া করি। আল্লাহ সকল আলমকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। লিমান ইয়াখশা, ভয় করি কাকে? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, নাজিল হয়েছে এমন একজনের পক্ষ থেকে যিনি আকাশ বানিয়েছেন। কি বানিয়েছেন? কেন আকাশের কথা বলেন? আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কোনটা কঠিন? তারাউনাহা বিগাইরি আমাদ, এত বড় আকাশ, নিচে কোনো পিলার নাই। এই যে ছোট্ট প্যান্ডেল করেছেন, পিলার আছে না নাই? কয়টা পিলার? অনেক অনেক গণন লাগবো, ঠিক কিনা? কিন্তু আকাশের নিচে কোনো পিলার। আমি এটা বুঝলাম রাঙ্গামাটি গিয়ে। রাঙ্গামাটি, মাটিরাঙ্গা একটা থানা আছে, ওখানে গেলাম। পাহাড়ের উপরে একটা ছোট্ট জায়গা, 1000-500 লোক বসতে পারে। আমার প্যান্ডেল করেছে, অনেক আগের কথা বলছে, প্রায় 94-95 কথা। তো আমি যখন মাহফিল শুরু করছি, এটা হলো পাহাড়ের উপরে, হুজুরে ওই নিচের লোকেরা কেউ হুজুর অনেক হাড়ায়। আমি তখন চট্টগ্রামের কথা খুব ভালো বুঝি না। সভাপতিরে জিজ্ঞেস করলাম কি কয়? আপনি কোথায়? আমি কি উত্তর দিব? তো উনি কাজে অনেক হন আয় আড়ে। তো আয় কইলাম যে আয় আড়ে তোরা হড়ে। আমি বাপ ধরে ফেলে আরাম আমার তাকে দেখি অন্তত 300 ফিট নিচে। কেন আল্লাহ জমিনের উদাহরণ দেন? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, জমিনকে তোমাদের জন্য কোল বানালাম। কি বানালাম? কোল বানালাম, ফেরাশা বানালাম। যদি জমিন এই কোলের মতো না হতো, বিছনা না হতো, আপনারা এত মানুষ এখানে বসতে পারতেন না, ঠিক না ঠিক? জমিন যদি সমতল না হতো, ঢাকা থেকে 200 মাইল 100 মাইল 150 মাইল স্পিডে গাড়ি চালায় তুমি কক্সবাজার আসতে পারতা? আগের মতো 10 দিন লাগতো, ঠিক না ঠিক? সাম্পানে কই রাইতে আর হইতা সোড্ড সোড্ড ঢেউ তুলি, লুসাই পাহাড় অত্তন দার গই হরণ ফুলি। ঢেউয়া শেষ হইত না। কি সুন্দর করে আল্লাহ বিছিয়ে দিলেন। এত সুন্দর আকাশ বানিয়েছেন কে? ওই আকাশের ভিতরে কত কিছু দিয়েছেন, বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে। বড় বড় কত বড় আকাশ, সেটাও বিজ্ঞান বের করতে পারে। তবে নাসা বলছে ফাইন্ড দা
ব্ল্যাক হোল ইন দ্য স্কাই। আমরা আকাশে পেলাম কালো গর্ত, এখন বলেছে নো, ইটস নট ব্ল্যাক হোল, ইটস স্টার ফলিং। এটা যেখানে তারা পড়ে যায়, আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলেছেন মাওয়াকিউন নুজুম, স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়। আপনারা দেখবেন আকাশের দিকে তাকিয়ে আছেন, হঠাৎ করে তারাটা নাই, ওই গর্তে পড়ে যায়। গর্তটা এত বড়, একটা তারা পড়ে যায়, কিয়ামতের আগে আর ওই তারা উঠে না। এরকম লক্ষ কোটি গর্ত আকাশে আল্লাহ দান করেছেন। সেই আকাশটা কত বড়, শুধু বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছাড়া আমাদের বলার আর কিছুই। এই তারাগুলো কত বড়? সবচেয়ে ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। আরো আসতে কোন এরকম প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট, রিংয়ের মতো। রিংয়ের মতো কিসের মতো? রিংয়ের মতো। এরকম 7টা আকাশ, 7টা আকাশ আল্লাহর আরশের কাছে রিংয়ের চেয়ে ছোট। সেই আল্লাহ কত বড়! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে রাখা হলে 7টা সরিষার দানার মতো মনে হবে। ইয়াউমা নাতবিস সামা কাতাইয়িস সিজিল কুতুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা হাতের ভিতরে কিতাব যেরকম বটো, 7 আকাশ 7 জমিনকে আমি এরকম বটে ফেলতে পারি। কত বড় আল্লাহ! আল্লাহু আকবার। এই আকাশ বানিয়েছেন কে? সেই আল্লাহকে শিরক করে ওই যে খাজার লবে। কত নিকৃষ্ট হয় মানুষ। আল্লাহর সৃষ্টিতে তো একটা পিঁপড়ার সমান আমরা নই, ঠিক না বেটি? একটা পিঁপড়ার জায়গা আমাদের নাই। সেই আল্লাহর সাথে যারা শিরক করে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা, ঠিক না বেটি? আমরা শিরক করব না। শিরক এখানে আছে না? না আছে না? আছে। কুলক্ষণ আছে, কুলক্ষণ সুলক্ষণ আসেনি? কুলক্ষণ নাই? বোর মেয়ে বেশি হয় কতই কুলক্ষণ, তোর মাইয়া ফোয়া কিনলে বেশি হয়, তোরে তালাক আছে না? নাই। মেয়ে সিজার হয়েছে, 2টা ছেলে। সিজার হওয়ার পরে স্বামী তাকে তালাক দিয়েছে। গত সামনে আমার সাথে দেখে করেছে ওই পরিবার। কেন? স্বামী বলছে মেয়ে অলক্ষণা। এই অলক্ষণ কুলক্ষণ এগুলো এসেছে মুশরিকদের কাছ থেকে, এগুলোর কোনো জায়গায় ইসলামে নাই। রাসূল বলেছেন বুখারী হাদিস, আতিয়ারাতু মিনাশ শিরক, কুলক্ষণ সুলক্ষণ যারা বলবে এরা মুশরিক, মুশরিক, মুশরিক। কুত্তা কাঁদে কয় কি জানি আইয়ে, কুত্তারে খানা দে, কুত্তার কান্না বন্ধ হয়ে যাবে। বই ডাইনার চুলকায় কয় ঠিয়া আইয়ের, ইয়ার পরে দড়ি মানছে কিলায় কয় কিরে ঠিয়া, কয় কিলের বাদে আইব। এগুলো কুলক্ষণ এবং সুলক্ষণ, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। যখনই মনে করি কোনো কিছু খারাপ লাগছে পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তার চেয়ে যদি খারাপ লাগে পড়বো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ। দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়া, তাকে খুঁজিয়া, যে তাকে খুঁজিয়া। কষ্ট হলে কি পড়বেন? কি পড়বেন? লা ইলাহা অথবা কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল, এই 3টা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনাদের মুখস্থ আছে জরুরি সূরাগুলো। সূরা ফাতিহা সবচেয়ে বরকতের সূরা, ঠিক না ঠিক? ইংল্যান্ডে জিমের ভিতরে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম। আমি খেলি ব্যাডমিন্টন, নাজায়েজ না। ফুটবল খেলেন পাজামা পরে, আবার টাইট পাজামা পরিয়েন না, শর্টের লগে কোরআন দিয়ে খেয়েইব। এক হুজুর নামে যে একবারে সিবা পাজামা ফিনবে, শর্ট দিয়ে হুজুরের পাজামা গিয়ে বড় করে পাজামা ডোলা ফিনবেন। তো ছেলে হঠাৎ করে ব্যাডমিন্টন বোর্ডে এরকম পড়ে গেল চিত হয়ে। এখন সবাই বলতেছে হি হ্যাজ দ্য সিভিয়ার প্রেশার, লেটস গো টু দ্য হসপিটাল। আই সে স্টে হিয়ার। আমি আসলাম।
এসে তার ঘাড়ের আঙ্গুলে রগের ওখানে হাত দিয়ে সূরা ফাতিহা পড়লাম। I said, how do you feel? Yeah, I feel very good. আমার খুব ভালো লাগতেছে। Read more. Now let's go to the hospital. এখন চলো হসপিটালে যাও। ঠিক না বে ঠিক? প্রথমে রহমত দরকার কার? যে কোনো অসুখ শরীরে গেলে কাকে জিজ্ঞেস করে? আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি কাজ করব কিনা? ফাইদা মারুতু ফাহু ইয়াশফিনাহু ওয়া ইউতঈমুনি ওয়া ইসকিন। সূরা শুআরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা ঘোষণা করা হয়েছে, আমি যখন অসুস্থ হই আমাকে শাফা দান করেন কে? আমারও যখন পেটে ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে? আমারও যখন পানির পিপাসা হয় পিপাসা নিবারণ করে দেন কে? এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দীজিয়ে, গজ্জতে গম বঢ়া দীজিয়ে। সাগরে পানির পিপাসা মিটে না, কারণ লবণ পানি, ঠিক তবে ঠিক? পানির পিপাসা মেটার জন্য মিষ্টি পানি কে দিয়েছেন? সাগরের পেটেও আছে না নাই? নিয়ে গেলাম হসপিটালে, গিয়ে দেখি ডাক্তার এমনি আছে। হ্যালো, হে ডাক্তার, ইউ ওকে? ডাক্তার তুমি ঠিক আছো? কয় হ্যাভ দ্য নেক পেইন, আমার গলা ছিঁড়ে যাচ্ছে। তো ডাক্তারের তো কি ওষুধ লেগে দেয়? আমি চিন্তা করলাম এবার ওষুধ দত না, এই ডাক্তার তো মরি যা। আরেক কম্পাউন্ডারের ডাক্তার, হে চেক ইউর ডাক্তার। এখন হে মেশিন ফালায় চেক করে দেখে ডাক্তারের প্রেশার আমি যে এনেছি এর থেকে বেশি। করোনা সারার জন্য ডাক্তারের কাছে গেছে, গিয়ে দেখে ডাক্তারেরই করোনা আছে না নাই? এমন একজনের কাছে যেতে হবে যিনার কোনো অসুখ, যিনি সব অসুখের মালিক, তিনি কি? জোরে বলেন আল্লাহ। এখন ওমিক্রন এসেছে, চিন্তার কোনো কারণ নাই। অনেকেই বলছে ওমিক্রনটা করোনাকে মুক্ত করার জন্য একটা রহমত হিসাবে এসেছে। আমি গতকাল আমেরিকাতে কথা বললাম, গত পরশু কথা বললাম ইংল্যান্ডে। আমার ভাগিনা ও বলছে, মামা আমার করোনা হয়েছে এবং ওমিক্রন হয়েছে। ওমিক্রন হওয়ার পরে করোনা যা জারণ ছিল কিচ্ছু নেই। বললাম কিভাবে ওমিক্রন হয়েছে? কিভাবে? কব পিঠে ব্যথা করলো, সর্দি আসলো, জ্বর আসলো, 3-4 দিন একটু আদা পানি তারপরে এগুলো খাইলাম, আল্লাহ একদম ভালো করে দিল। সে দেশে আসতেই পারতো না, গত 7 তারিখে দেশে চলে আসছে। হতে পারে একটা দিয়ে আরেকটাকে সামলিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ দুইটা দিয়েই, দুই মুসিবত থেকে আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আমরা গরিব, ঠিক না বে ঠিক? তবে মনের দিক থেকে আমাদের চেয়ে ধনী আর কেউ পৃথিবীর কোন দেশ 20 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দেয় না, আমরা দিয়েছি, ঠিক না বে ঠিক? আমরা কিসের গরিব? ওরাই ফকির যারা রোহিঙ্গাদেরকে গ্রহণ করলো না। ওরা আবার বড় কথা কেমনে কর, 300-400 নেও একবারে ফুটাইতে ফুটাইতে শেষ। আর এড়ে রোহিঙ্গা হইব 25 লাখ। বংশধর তো বেশি। কি বাজি? হ্যাঁ, একবারে হাতারে হাতারে ন হাই কি? আরে বাপরে ভাব, এক এক ঘরে কফি 5-6টা করে কিনে। তাহলে তোমার মেম্বার হজম তো সজনে সোগা হয় কফি। আর চট্টগ্রামে আল্লাহ দিয়ে যে আলহামদুলিল্লাহ কর, এত জিনিস দেয় তারা পাইকারি হারে ওখানে বেচে। দাঁতের মাজন, তারপর ওই যে সার্ফ এক্সেল টেক্সেল সব দেখছি লাইন ধরে ওখানে বিক্রি হয়। তারপরে কম্বল আছে, তো কম্বল আছে, আরো কত কাপড় সেখানে বিক্রি হয়। কারণ এত পাইছে, এগুলো গায়ে দেওয়ারও তাদের কোনো সময় আর তাদের দরকারও নাই। এগুলো কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। সেজন্য তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুল মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আকাশের সিফাত হলো উলা, আল্লাহর জাতি সিফাত হলো উলা। সুবহানা রাব্বিয়াল আলা। তিনি উপরে, তিনি কখনো নিচে না, ঠিক না বেটি? তিনি এত উপরে, যার উপর ওঠার ক্ষমতা কারো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এটা কার গুণ? আল্লাহর গুণ কয়টা? কয়টা? আল্লাহর জিকির কয়টা?
তরিকা কয়টা মিলায় নিবেন? আসমানি কিতাব কয়টা? আরো জোরে হও। মেনহাটনে হাট, হঠাৎ করে এক মেয়ে আমাকে সেজদা দিল। এখন গরমকালে তো আমি এরকমই সাদা ড্রেস করি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা ড্রেস সবচেয়ে বেশি পছন্দ করতেন। আমার ভাইও সাদা পরে, এদিকে তো সাদা পরি, ক্রস কানেকশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আমাদের মেম্বার যেটা পড়ছে, রাসূলের কালোর সাথে সাদা পড়তেন, ক্রস ম্যাচিং। কি ম্যাচিং? ক্রস ম্যাচিং। সাদা জুব্বা হলে কালো পাগড়ি পড়তেন, কালো জুব্বা হলে সাদা পাগড়ি পড়তেন। এই ক্রস ম্যাচিং মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছে। সুবহানাল্লাহ কইবেন না? চুলগুলো ছিল নিকশ কালো, চুলে আবার তেল দিতেন। চুলগুলো ঘাড়ের উপর পড়া ছিল, ঘাড়টা ছিল দুধে আলতায়, চুলের মাথাগুলো এরকম ঘুরে থাকতো, চুল কোকড়ানো ছিল। সামাইলে তিরমিজিতে বলছেন মনে হয়তো কালো গোলাপ রাসূলের গর্দানে ফুটে আছে। কি সুন্দর, সুবহানাল্লাহ। কখনো উস্কো খুস্কো রাখতেন না। মাথায় কি দিতেন? তেল দিতেন, অরে রাখি দেন, শ্যাম্পু। শ্যাম্পুর নাম কি? অল ক্লিয়ার। ওই ক্লিয়ার হয়ে গিয়ে গো সব ক্লিয়ার। কয় ডাক্তার আর মাথা খুশকি, কয় দাও অল ক্লিয়ার দাও। 1 মাস পরে চুল বেগিন শেষ। কয় ডাক্তার কি দিওস? ক দিলাম দে অল ক্লিয়ার, চুলও শেষ, কুচকিও শেষ। কি অল ক্লিয়ার? এটা হলো ইহুদিদের জিনিস। সবচেয়ে মারাত্মক হলো চুলের জন্য শ্যাম্পু। শ্যাম্পু রেগুলার ইউজ করছেন তো মাথা শেষ, চুলও কি দিবেন? সরিষার তেল দেন, সরিষার তেলের খৈল দেন। ওটার কি বলেন আপনারা? সরিষার তেল বাঙালি যেটা পড়ে খৈল, খৈল না? এই খৈল ভিজায় রাখেন। এটার ভিতরে কন্ডিশনার আছে, শ্যাম্পু আছে। আমি দিই এখন। খৈল ভিজায় রাখবেন, 2-3 ঘন্টা পরে দেখবেন এটা সাবান, শ্রেষ্ঠ সাবান। মাথা ধুইবেন, মাথা পরিষ্কার, মাথাকে খুশকিও নাই, উকুনও পরিষ্কার। শরীর ত্যাগ করবে। সরষের তেলকে বলা হয় মাস্টার অয়েল। খেলে কোলেস্টেরল কেটে যায়। সরিষা এত উপকারী, 10 লিটার সোয়াবিন চেলে চেয়ে 1 কেজি সরিষা অনেক ভালো। ঠিক না ঠিক? সোয়াবিন তেলে রোগ আনে আর সরিষা রোগ ভালো করে। কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় জাইতুন দিতেন। কি দিতেন? কারণ সৌদি আরবে তখন সরিষার তেল ছিল না। জাইতুন দিতেন আর বলতেন আদহানু ফাইন্না ফিত তাদহিনে বারাকা, তোমরা তেল দাও, তেলের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। তেল দিলে শরীর ভালো রাখেন কে? ঘুমও ভালো হবে, মাথাও ভালো থাকবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সৃষ্টি করেছি জমিন, আকাশ সৃষ্টি করেছি, উচ্চ আকাশ। তারপরে আমি আরশে সমাসীন হয়েছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা কিছু আছে মালিকানা কার? আপনার মালিক কে? আমার মালিক কে? সরকারের মালিক কে? এই মালিকানা না বুঝার কারণে আজকে যত মারামারি কিলাকিলি। ঠিক না ঠিক? কক্সবাজারে এরকম বহু মানুষ আছে যার 1000 বিঘা জমি। ঠিক না ঠিক? অথচ তিনি ভোগ করার কোনো সময় নেই। এমন মানুষ আছে যাদের 1 ছোটা জমিও নেই। আজকে এখানে, কালকে ওখানে, আছে না নাই? ইসলামী শরিয়া বলে যদি কোনো মানুষ 3 বছর কোন জমিতে চাষ না করে, ওই জমি তার থেকে নিয়ে যার জমি নেই তাকে দিয়ে দাও। তাহলে ভূমিহীন থাকবে না। পাহাড়ের গাছগুলো শেষ। কে খাইলো গাছ? মানুষ। কে খাইয়ে দেয়? কোন মানুষ? আল্লাহর গজব। পত্রিকাতে এসেছে আল্লাহর গজব, আল্লাহর বিচার। কার বিচার? ওসমান একটারে লাগিয়েছে পার্বত্য চট্টগ্রামে, বন বিভাগের দায়িত্ব ওসমান। বন থেকে ওসমান ছিল তার নাম। বাড়ি ছিল কুমিল্লা। মাকে মাসে দিত 1500। তার বাড়িতে অ্যাটাক করলো দুদক। ফ্রিজের ভিতরে বালিশের তলে পাইল 3 কোটি টাকা। এরপরে সে গেছে বনে। হাতি এসে তার গাড়ির সামনে। হাতি সরে না। হাতি কয় বাজি নাম, তুই নাম, তোর লগে একখানা মোলা হাত হইজন। ড্রাইভার নামি দৌড় দিয়ে। হাতি কয় জাগই, তুই জাগই। ওসমান অবাজি নাম, নাম। গর্দানার দড়ি হাতি টানিয়ে আনি ফেডের উপরে খাড়াইয়ে
ফটোস কার বিচার? কথা বল না কেন? আল্লাহর বিচার। চট্টগ্রামের গাছ যারাই খাবি তাদের বিচার করবেন কে? ওই হারাম খুদদের ঘরে কোনো শান্তি নাই, ঠিক না ঠিক? জমি বেশি যার, খাজনা বেশি, জমি বেশি যার, ওসর বেশি তার। কি নেয়ামতের জমি চট্টগ্রাম! এই যে কক্সবাজার, একই জমির ভিতরে মাছ নেমে গেলে লবণ, ঠিক না ঠিক? কে দিচ্ছে? কোন মাছের চারা ফেলাতে হয় না। ওই যে গেলাম খুঁটাখালী, কোন মাছের চারা ফেলাতে হয় না। পানির সাথে কি আসে? পোনা আসে। সুবহানাল্লাহ কইবেন না? কে দেয়? ওসর দেন? ওসর দেন না, শুধু হাই। ওষুধ দেন না কেন? মাছের ওষুধ নাই? কথা কর না কেন? ওষুধ আছে 100%। 20 মনে 1 মন দিবি যদি নিজেরা পোনা লাগাও, আর যদি নিজেরা না লাগাও 10 মনে 1 মন দিবা গরিবের। কোন দিন দিবা? যেদিন ধরো তুমি সেদিন দিয়ে দিবা। ইয়ামা হাসাদি, ফসল কাটার সময় আর মাছ ধরার সময়। কার আইন? কার আইন? যারা যাকাত দিবে না তাদের সম্পদ অপবিত্র, ঠিক না ঠিক? এই যাকাত বিষধর সাপ বানিয়ে দিবেন কে? গলায় পেঁচিয়ে দিবে, গাল কামড়াবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দিল খুলুক পরে, আগে খুলুক খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। আলহামদুলিল্লাহ। যাকাত ইসলামের শ্রেষ্ঠ অবলম্বন। নামাজের সাথে সাথে যাকাত আছে না নাই? যাকাত যদি দেয়া হতো বাংলাদেশে এত গরিব থাকতো না, এই PM খালিতে এত গরিব থাকতো না, ঠিক না ঠিক? রাস্তার পাশে কত মানুষের বাড়ি, প্রতি বছর পাহাড় চাপা পড়ে বহু মানুষ মারা যায়। কি না আপনাদের কষ্ট হইতেছে না? মনোজাত করে দি, কি খাওয়ান বাজে? কতক্ষণে মনোজাত হইতাম? হন সারা রাত ফজর নামাজ না? আচ্ছা, ফজর আপনারা পড়িয়ে না, এটা আয় যাবেন। কথা বললেন কেন আপনারা? আমাদের ছোট ছোট পোলাপান এখন ওয়াজ করে, 35 মিনিট পরে মনোজাত তুলে দেয়। অভদ্র মানুষ এত কষ্ট করে আয়োজন করে, আর তুমি 35 মিনিট পরে আল্লাহ আমি মামুর বাড়ির আবদার ভাইও না বাজি। জিজ্ঞেস করবা মাহফিল কমিটিকে, এটা আদব, ঠিক না বেঠি? রাতকে রাত পোলাপন চেষ্টা করে একটা মাহফিল জোগায়, ঠিক না বেঠি? আর তুমি আসলে আল্লাহ আমি 30 মিনিটে গিয়ে গো। মূর্খ। আল্লাহ সঠিক সমঝ দান করুক। আমার ভাই কথা বলেছেন অনেকক্ষণ। কতক্ষণ কথা বলবেন? 1.5 ঘন্টা। আপনি পেঁপে বেশি খাবেন, মুখের চামড়া তো নষ্ট হয়ে গিয়ে গেল। পেঁপে কি খাবেন? লিভারের শ্রেষ্ঠ ঔষধ কি? পেঁপে। 1 পাপিয়া টেস্ট দ্য ডাক্তার এ ওয়ে। একটা পেঁপে খাবেন, ডাক্তারের কাছে 1 মাস যাওয়া লাগবে না। খায় না? কয় আয়া খান না? কি কয় আপনাদের এখানে পায়ারে? হইয়া 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 হাই না হইয়া, কি নাম দিয়ে দে হন। আপেল খায়, পেয়ারা দেখে না? 1.5 কেজি আপেলের এনার্জি থাকে একটা পেয়ারা, একটা পেয়ারা। এটা খায় না। পেয়ারা খেলে এই যে মুখে রিঙ্কল পড়ে, এগুলো পড়বে না। এই যে চামড়া বটে যায়, এগুলো পড়বে না। পেয়ারা ঘাড়ের শিরাগুলোর সর্বশ্রেষ্ঠ ঔষধ। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কক্সবাজারে নিয়ামত আরো বেশি না কম? দজ্জার মাছের ভিতরে সব রোগের ওষুধ দিয়েছেন কে? আল্লাহ বলেছেন লাহমান তরিয়া, এমন গোস্ত যেটা খেলে কখনো মুখ ফিরে আসে না, যেটা খাওয়ার পরে শরীরে কোনো রোগ হয়। আয়োডিনের যত অভাব সব দরিয়ার পানি মাছের ভিতরে দিয়েছেন কে? কত সুন্দর সুন্দর মাছ, না মজার না শুধু হায় হায়, আর আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে ভুলে যায় আর বিভিন্ন মানুষের গীতগুলো কয়, আল্লাহর ধন আল্লাহ কারে দিয়ে আল্লাহ গেছে খন্ডইল্লা। কিরকম কথা! জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, আল্লাহ কোথায় যাবে? আল্লাহ সবখানে আছেন না নাই? আকাশ জমিন কার নিদর্শন? কার নিদর্শন? তারাও না হবে গায়রা। আবার দেখো না, এত বড় আকাশ বানিয়েছে,
হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, এই আকাশের সৃষ্টির মধ্যে কি কোনো ভুল ধরা পড়ে নাকি? কোনো ভুল পাবেন না। এক বেকুব শুয়ে আছে বট গাছের নিচে, হঠাৎ করে দেখে বট গাছের এত মোটা গাছের ছোট ছোট দানা ভুল পাইয়ে। আল্লাহ ভুল খুঁজছে। পাশে দিয়ে আরেক আলেম যাচ্ছে, কয় বেকুব কি কস? কইছি তো কইছি বেদম। আল্লাহ ভুল খুঁজছে, শোন এত মোটা গাছ ছোট দানা। আল্লাহ ওইটা ছোট লম্বা লাউ। আল্লাহর ওলি বললেন শুয়ে থাক, জবাব পেয়ে যাবি। দক্ষিণা বাতাস আসলো, একটা দানা ছুটে নাকের উপরে পড়লো। উঠে কয় আল্লাহ আপনিও ঠিক, আপনার বিচিও, আপনার বট গাছের দানাও ঠিক। ওই আল্লাহর ওলি আবার ঘুরে আসলো, কিরে কি পাইছ? কয় এখানে বটের নিচে আমরা রেস্ট নেব, এই জন্য দয়া করে আল্লাহ দানাগুলোকে ছোট বানিয়েছেন। আর ওই লাউ গাছের নিচে কেউ যাবে না, সেখানে ডাটাতে আল্লাহ বড় বড় লাউ দিয়েছে। ঠিক না ঠিক? এই বট গাছে যদি লাউয়ের মতো দানা হতো, লোক শেষ, মাটিও। কি সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর করে মুখ দিয়েছেন। কি দিয়েছেন? মুখ দিয়েছেন। আগে কি? প্রথম কানে শুনি, এই জন্য কানের কথা আগে বললেন কে? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে জ্ঞান নাই কথা বলবা না। কার নির্দেশ? কথা বললেই টাকলার মতো বিদ্যুতি হয়ে যাবা, কথা বললেই তাসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া হবা, কথা বললেই দাউদ হায়দারের মতো বাংলাদেশে ঢুকতে পারবি না। ঠিক কি না? কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমাদের দেশে হিন্দু ভাই বোনেরাও কোরআনকে ভালোবাসে। ঠিক না ঠিক? এই জন্য আমরাও তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তারা আমাদের সমাজের অংশ। ঠিক না ঠিক? আমি গত এক মাসে মনে হয় কয়েকশ হিন্দু ভাই বোনকে পানি পড়া দিয়েছি। এসেছেন, আমার কোরআন সবার জন্য আছে না নাই? কি ব্যাপার হুজুর? অসুখ সারে না, কেন পানি পড়া দেয়? না আমি তো পানি পড়বো কোরআন দিয়া। তুমি যদি কোরআনের একটা অংশ মানো, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। কই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কই হুজুর এটা জানি তো। তুই এটা জানলে মূর্তির কাছে যাচ্ছে। কয় বহু মুসলমান তো মদ খায়। দলিল আছে না নাই? আপনাদের এই মেইন রোডে মদের দোকান আছে না নাই? কথা কন না কা? ফাকির গোস্ত আছে না নাই? আগে খায় মদ, তারপরে কি খায়? কি খায়? ফাকির গোস্ত। নজানো না? আমরা ঢাকা থেকে এসে জানি, আর আপনারা নজানন। যারা মদ খায় এরা, এদের উপরে আল্লাহ লানত। ঠিক না ঠিক? মদের সাথে জড়িত 5 ব্যক্তির উপর লানত দিয়েছেন কে? ওদের কারণেই করোনা আসে, ওদের কারণে অমিক্রন আসবে। ঠিক না ঠিক? সুদখোর আছে না নাই? সুদ খায় যারা, মদ খায় তারা। সুদের টাকা কি করবে? তখন মদ খায়। এক বোতল মদ কটিয়া 1,500 টাকা। অভিজ্ঞতা আছে আল্লাহর। মদ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন মানাফিউ লিন্নাস। ওটার ভিতরে ক্ষতি বেশি, কবিরা গুনাহ, কিন্তু কিছু উপকার আছে। তবে গুনাহ বড়, উপকার ছোট। এত মানুষ আলহামদুলিল্লাহ কেউ উঠতেছে না, একদম জায়গা পাচ্ছে না। আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে। এটা কোনো মানুষের বরকত না, এটা কোরআনের বরকত। ঠিক কিনা? আমরা কোরআনের সাথে বেয়াদবি করবি না, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবি। কোরআনকে সম্মান করবি, আল্লাহ তো সম্মান বাড়িয়ে দিবে। নেতারা পয়সা দিয়েও মানুষ পায় না। কি চিল্লান চিল্লায় 1000 টাকা দিউম দে 2 ঘন্টার লাই আয়, 2 ঘন্টার লাই আয়, মিটিংয়ে বই বই। কি বাবা কর না? ইয়ানে এক গ্রুপ, ইয়ানে এক গ্রুপ, বাদাম হাত দে আর বিটা দে। আর এখানে নিজের পয়সা দিয়ে এসেছে কার কথা শোনার জন্য? আল্লাহর কথা শোনার জন্য। সূরা তাহা পড়বেন তো? কোন বাচ্চাকে কেউ জাদু করলো, যে জাদু করে যারে দিয়ে করাই, দুটেই কাফের। দুটে কি? কাফের। খবরদার, খবরদার জাদু করবি না মূর্খ। শয়তান জাদু শিখিয়েছে। ইউআল্লিমুনান নাস
সিহর। শয়তানের মূল কাজ কি? ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি, ছেলের মধ্যে আর বিবির মধ্যে পার্থক্য করে। শয়তান তালাক হলে খুশি হয়, আর বিবাহ বন্ধনে খুশি হন কে? আল্লাহ। আল্লাহ চায় বিবাহ, শয়তান চায় তালাক। ঠিক না ঠিক? আমরা শয়তানকে খুশি করব না, আমরা কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। আল্লাহর সুন্দর সৃষ্টির মধ্যে মহিলা আছে না নাই? রাসূল বলেছেন তিনটা জিনিস আমার কাছে খুব প্রিয়। কয়টা? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে আল্লাহ তিনটা জিনিস আমার ভালোবাসার করে দিয়েছেন। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? দুর্গন্ধ আছে যেখানে জাহান্নাম আছে, সকল দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে। সকল সুগন্ধ কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে। 2 নম্বর মায়ের জাতি। 3 নম্বর কুররাত আইনি as-সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ। নামাজ আছে যেখানে আমরা আছি, 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন তো? একটু হাত তুলে আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ পড়ে না এরকম লোকের সংখ্যা বেশি না কম? এরা কোথায় যাবে? আপনারাই তো জানেন। 3 ওয়াক্ত পড়লো, 2 ওয়াক্ত পড়লো না, কোথায় যাবে? এত আসতে বললেন যে কোথায়? 10 সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন, 9টাতে 99 করে পেয়েছেন, 1টাতে 10। পাস না ফেল? তো আর 99 10 সাবজেক্টেই 33 করে পেয়েছেন, পাস না ফেল? কোন ডিভিশন? 3rd ডিভিশন। তাও পাস। ঠিক না বেঠিক? কেউ বলবে না 3rd ডিভিশন কিনা, বলবে পাস। বলবে কি? পাস। নামাজে যাবেন যেমনই হোক, পাস করায়া দিবেন কে? কি নেয়ামত আমার আল্লাহ। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না আমাদের নামাজ সঠিক হয়। কোন ইমাম বলতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বলতে পারবে না। ঠিক না ঠিক? তারপরেও মাফ করে দেন কে? আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চূড়ান্ত চেষ্টা তুমি করো। এরপরে বাছাই করবেন কে? পরীক্ষা দিলেন কোন জায়গায় চাকরির জন্য, পরীক্ষা ভালো হয় নাই, ইন্টারভিউ নেওয়া হলো, তাও ভালো হয়নি, মনটা বড় খারাপ। ঠিক না ঠিক? হঠাৎ করে দেখলেন তালিকায় 1 নম্বরে আপনার নাম। কেমন লাগবে? কেমন লাগবে? সেজদা পড়ে আল্লাহর কাছে কাঁদবেন। ঠিক না ঠিক? কোনো চেষ্টা করি নাই, ফজর পড়েছি, কেরাত ঠিক মতো পড়তে পারি নাই, ঘুমের চোটে। ইমাম পড়েছে, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। মৃত্যুর পরে আল্লাহ বলবেন হুয়াজতাবাকুম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের জন্য বাছাই করে নিয়েছি। চেষ্টা করো। ঠিক না ঠিক? কার দলে থাকবো? কার দল? আল্লাহর দল। কোন মানুষের দল করব না। যারা দল বানিয়েছো এদেরকে শিরকের গুনায় আল্লাহ গুনাহগার বানায়া জাহান্নামে দিয়ে দিবে। কারণ আল্লাহ দল করেছেন, তুই দল করলি কেন? ঠিক না ঠিক? আল্লাহ যেটা করেছেন ওটা মানুষের করার কোনো দরকার? জিকির দিয়েছেন কে? তুমি আবার জিকির বানাইলা কেন? তোমাকে জিকির বানাতে কইছে কে? আল্লাহ জিকির দিয়েছেন, আমাদের জিকির বানানোর কোনো দরকার নাই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। নবী মোর পরশমণি, জপবেন কার নাম? তো নবীর নাম জপতেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নাম জপেছেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ঠিক কি না? আকাশ জমিনের ভিতরে যা কিছু সব মালিকানা কার? জমিনের নিচে যা কিছু আছে মালিকানা কার? সেই আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, যা কিছু এর মধ্যে আছে সব কিছুর মালিকানা কার? আপনার এই জিহ্বা কার কথা বলবে? আল্লাহর কথা। কারণ কি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন।
এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কতই অপরূপ তোমার দেয়া চোখের শোকর জানাবো তা ভাষা কই যতই ভাবি ততই যেন পলক হারা চেরোই। আল্লাহু আকবার। আলতাফ হোসেন নামে একজন আলেম ছিলেন, অন্ধ হাফেজ, অত্যন্ত সুন্দর বলতেন। আমাদের কোরআনের পাখি সবচেয়ে অনুকরণ করতেন তিনি। মোটা শরীর, সুন্দর চেহারা, বসন্ত হয়ে ছোটবেলায় চোখ অন্ধ হয়ে গেছে। গত কয়েকদিন আগে মারা গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান করে দিন। পাবনার সিংহ শার্দুল মাওলানা আব্দুস সোবহান গফরাহুল্লাহ আলেম ছিলেন। তেনার মৃত্যু 4 বছর আগে আমার সাথে একখানে দেখাও না। মাকামাতে হারিরির একটা লাইন আমি বলতেছি, তাওয়াহাতনি তাওয়াহিজ জামান, যারা মাদ্রাসায় পড়েছেন, মাকামাতে হারিরি অত্যন্ত উঁচু মানের একটা সাহিত্যিক বই। এরপরের লাইন দেখি যে চাচা বলতেছে, আমি ইমরাউল কাইসের কবিতা পড়ছি কেফা নাফকে মিন যিকরি হাবিব, এরপরের লাইন দেখি যে আব্দুস সোবহান সাহেব বলতেছে। বললাম চাচা আপনি ভুলেন না? কয় না, তারে কিছু ভুলি নেই, ওনার সাথেই থাকতো ওই আলতাফ। আমি বললাম আলতাফ ভাই, আল্লাহ যদি এখন চক্ষু দেয় কি দেখবেন? কয় তারেক ভাই সারা জীবন কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের অক্ষরগুলো দেখি নাই, চোখটা পেলেই আল্লাহর কোরআনের অক্ষরগুলো দেখব, তারপরে কি দেখব? আল্লাহ সন্তান দিয়েছেন, 4টা সন্তান, তাদের মুখগুলো দেখি নাই। তারা আমাকে আব্বা আব্বা বলে ডাকে, আমি তাদের মুখ দেখি নাই। আগে আল্লাহর কোরআন দেখবো, তারপরে শিশুদেরকে দেখবো। এত সুন্দর চোখ থাকার পরে যারা কোরআন দেখলো না, তাদের শাস্তি হবে বেশি। তাদেরকে অন্ধ করে তুলবেন কে? ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা, তোমরা যেমনি আমাকে ভুলেছো, আমিও তোমাদেরকে ভুলে গেলাম। কার কথা? এজন্য আল্লাহ বলছেন উযকুরুল্লাহ ইযা নাসিত। সূরা কাহফের ভিতরে বলছেন যখনই ভুলে যাও সাথে সাথে জিকির করো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি অসাধারণ করে বলছেন, ইনতাজহার বিল কাউল ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। যদি কোনো কিছু আপনি প্রকাশ করেন, জানেন কে? আল্লাহ বলেছেন জোরে জিকির করবা না। জিকির করবা 4 ভাবে। কয় ভাবে? জিকির কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার এগুলো কোরআনে পাওয়া যায়, কোরআনও জিকির, ঠিক না ঠিক? আবার এগুলো নামাজে পড়ি, নামাজও জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আবার বলেছেন সালাতু জিকির, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আবার তরিকাও 4টি, উদুল্লাহ ফি নাফসিক, আল্লাহকে ডাকো মনে মনে, তাদাররুআন কাকুতি মিনতির সাথে, খাইফাতান গোপনে, দুনাল জাহরি মিনাল কাউল চিৎকার করে না। কার কথা? এখানে আল্লাহ বলছেন ইনতাজহার বিল কাউল, যদি জোরে চিল্লার করে চিৎকার করে আল্লাহকে ডাকো, ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি গোপন জানেন, প্রকাশ্য জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। হাল আতাকা হাদিসু মূসা। কেন মূসার কথা বললেন? মূসাকে চিনে? মূসাকে চিনি? বাড়ি হড়া আলাইহিস সালাম, বাড়ি হড়া মিশর। রাগ না ঠান্ডা? বেশি না হন? কত রাগ? 1 সোয়াড় মারিয়ে ফেরাউনের সৈন্য শেষ, সেনাপতি শেষ। ফেরাউন সৈন্যে কয় নিশ্চয় মূসা মাইজে। সভাসদ খাওয়ানোর টের ফাইলেন কেমনে? ছোটবেলা তারও গাদি ছিল। ভালোবাসতে যায়, আসিয়ার কোল জুড়ে আসছে মূসা আলাইহিস সালাম। রাখে আল্লাহ, জমিন আল্লাহ। কতজন ফাজলামি করলো, ঠিক কি না? আহা,
মুসা যখনই ফেরাউনের দিকে ছুটতো, বলছে মুসা তুমি দাঁড়াও, তুমি আসো না, আমি এখনই কালেমা পড়ে রেডি হয়ে যাচ্ছি। 9টা নিদর্শন দিল, একটাতেও সে কালেমা পড়লো না। ঠিক না ঠিক? যখন লোহিত সাগরে চুবাচ্ছে তখন কালেমা পড়লো ফেরাউন, আর বলছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন আনা মিনাল মুসলিমিন। হারুন এবং মুসা যে রবের উপর ঈমান এনেছে, আমিও সেই রবের উপর ঈমান আনছি, আমিও মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলেন আল-আন وقد عصيت قبل وكنت من المفسدين। এখন তুই ঈমান আনস, কত আমার লোকদেরকে বাড়ি ছাড়া করেছিস, কত মায়ের মুখ খালি করেছিস, কত মানুষকে চাকরি ছাড়া করেছিস, দেশ ছাড়া করেছিস, তোরে শুধু মানবই না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কষ্ট হচ্ছে? কি অবস্থা আপনাদের? ফেসাবো না বলে, হ্যাঁ? এই হলো কোরআনের আজায়েব। এই কিতাব থেকে আলাদা রাখতে চাও, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। আছে না? না জোরে হন। তোমাদের রামুর এক নেতা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, তুই মনে রাখিস তোর মতো বেয়াদব জান্নাতের রাস্তা তোর বন্ধ হয়ে যাবে। আমরা কারো বন্দনা গাইতে আসি না। কোরআনের মাহফিল বন্ধ করেছিস তো, তোর সাথে বোঝাপড়া হবে ইনশাআল্লাহ। কোরআন কিয়ামতের ময়দানে প্রথম আসবে, ঠিক কিনা? কোরআন সুপারিশ করবে, আল্লাহ গ্রহণ করবেন, ঠিক না ভাই? আর কোরআন যদি বলে আল্লাহ এগুলো এগুলো ওইগুলো, কক্সবাজারের জমিনে কোরআন বন্ধ করেছে, ওইখানেই তুই জাহান্নামে যাবি, তোর কোনো কস সেখানে কাজে লাগবে না, ঠিক না ভাই? বুজুর্গের কথা কয় অনেকে, বুজুর্গ, বুজুর্গ মানে শয়তান, বুজুর্গ হলো শয়তান, সবচেয়ে বড় বুজুর্গ শয়তান। শয়তানের বয়স সবচেয়ে বেশি না কম? বুজুর্গ কও কেন? বলবা কাল আল্লাহ কালা রাসূল, আল্লাহ বলেছেন রাসূল বলেছেন, ঠিক কিনা? আমাদের হাতে কি এটা? কথা বলেন না কেন? কয়াত কয়টা পড়বা মূর্খ? কোরআন দেখো না চোখে? আমরা সবাইকে বুকে টানি, ঠিক না ঠিক? আপনাদেরকেও বুকে টানি, আল্লাহ কবুল করেন। প্রতিদিন অন্তত 10টা সূরা পড়বো, রাজি আছেন? প্রথম কি পড়বেন? 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর কুল রাব্বিল ফালাক, 4 নম্বর কুল রাব্বিন নাস, 5 নম্বর ইন্না আ'তাইনা কাল কাউসার, আর রাতে পড়বেন সূরা মুলক আর সূরা সিজদা। তাহলে কবরে গিয়ে এই 2টা দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ আপনাকে জান্নাত দিবে না তার কবর থেকে যাবে না। আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমার বন্ধুকে আপনি বলেছেন মাফ করে দিবেন, আমার বন্ধু কবরে ওরে মাফ করে দেন। শর্ত হলো কোরআনের দল করতে হবে, ঠিক না ঠিক? প্রত্যেক মানুষের দলের টান আছে না নেই? এখন যে আওয়ামী লীগের যারা আছেন তাদের মধ্যে সুবিধা বেশি না কম? বেশি, এটা স্বাভাবিক। দলের সুবিধাই বেশি হবে, এরা কষ্ট করে দলকে ক্ষমতা পাঠিয়েছে, ঠিক কিনা? তুমি হন দল ভরো, এটা বাস্তব। আমরা কোরআনের দল করলে কোরআন আমাদেরকে সুবিধা দিবে, ঠিক কিনা? তবে আল্লাহ আমার ভাইকে কোরআনের জন্য কবুল করুক, বলো না আমিন? আরো চিৎকার করে আমিন। একই দলে কত রকমের মানুষ দেখি, কিছু আছে কোরআনকে ভালোবাসে, আছে না? আর কিছু আছে কোরআন দেখি বাজি ইয়ানকি। এক জায়গাতে আযান দিছে, এক এমপি কয় আযান বন্ধ কর। লোকেরা বলল তুই বন্ধ, মুখ বিয়ে গই, বিয়ে কোরআন বন্ধ করবা? আল্লাহ হেদায়েত দান করুক। আমরা দোয়া করি, ঠিক কিনা? এই যে এসেছে দোয়ার জন্য, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআনের সৈনিক বানিয়ে দিক। চিৎকার করে বলেন আমিন। মালিকানা কার? আল্লাহর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কেউ নাই। কই হুজুর উপরে আল্লাহ নিচে অনেক, হুজুর কি খুশি। আল্লাহ আর সমদ আলীরে তুমি কবুল করো, কিন্তু সমদ আলী যে শিরক করে বসে আছে খবর নাই, উপরে আল্লাহ, নিচে কে? নিচে কার ক্ষমতা? হুয়াল আউয়ালু পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। একটা আয়াত পড়বেন 1000 আয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। হুয়াল আউয়াল, তিনি শুরু তিনি শেষ,
তিনি প্রথম, তিনি প্রকাশ্য, তিনি গোপন। রাসূল যখন তাহাজ্জুদ পড়তেন বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, ওয়াকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনি ছাড়া আর কেউ, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ, আপনি গোপন, আপনি ব্যতীত আর কেউ, আমার সকল প্রয়োজন আপনি পূরণ করে দেন। তাহাজ্জুদের নামাজ এটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুল আসমাউল হুসনা হাল আতাকা হাদিসু মূসা। আয়াতগুলোর সাথে মুসা আলাইহিস সালামের সম্পর্ক কি? মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ উসাল্লি লিআজালিকা, আপনার জন্য সালাত পড়ি, আসুমু লিআজালিকা, আপনার জন্য রোজা রাখি। আল্লাহ বললেন না, সালাত তোমার জন্য পড়ো। সালাত হলো জান্নাতের চাবি। জান্নাতের কি কথা বলে? চাবিতে দাঁত আছে না? আমাদের জান্নাতের চাবিতে কয়টা দাঁত? কয়টা? একটা ফজর, আরেকটা আসর, মাগরিব। একটা দাঁত কম, চাবি খুলবে না, ঠিক না ঠিক? এই দাঁতগুলো সুন্দর থাকার জন্য সুন্নত পড়তে হবে, নফল পড়তে হবে, ঠিক না ঠিক? এবার বললো আমি রোজা রাখি। আল্লাহ বলে না সমু জুন্না, রোজা হলো ঢাল স্বরূপ, রোজা রাখলে ঢাল হয়, গুনাহ থেকে হেফাজত করে দেন কে? এই জন্য রাসূল মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। প্রত্যেক সপ্তাহে 2টা, সোমবার আর বৃহস্পতিবার। আর মাসের 15 তারিখ, 13, 14, 15 3টা রাখতেন। তাহলে 8 আর 3 কয়টা? কষ্ট হচ্ছে হুজুর? আর হুজুরের হষ্ট হতো না? হষ্ট হতো না? আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদ পড়বেন। রাসূলের নামে যে একটি সূরা আছে, কোন সূরা? সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই পড়বে, প্রতিবারই বরকত, ঠিক কিনা? কৃপণতা করবেন কেন? ওই সবচেয়ে বকিল ওই লোক যে রাসূলের নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না। প্রতিবারই পড়েন সাল্লাল্লাহু, বেশি সময় তো লাগে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম, আমি ছাড়া তোমাদের আর কেউ না, আমার সুন্দর নাম আছে, আমাকে ডাকো, অন্য কাউকে ডাকো না। একটা তাবিজ দেখলাম গত পরশুদিন, আমার ছেলে একটা বাচ্চার গলা থেকে নিয়ে ওটা খুলছে, খুলে তাবিজের ভিতরে যেটা আছে ওটা বের করেছে। উপরে লেখা ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন। ভিতরে লিখছে ইয়া মুহাম্মদ আনস ইফতাহ লানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের জন্য দরজা খোলো। দরজা খুলবেন কে? কথা বল না কেন? আল্লাহ ছাড়া খোলার মালিক আর কেউ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের খাজিনা, কিন্তু টাঙ্কির চাবি কার কাছে? আল্লাহর কাছে। যেমন এখানে একটা টাঙ্কি আছে, টাঙ্কি থেকে পানি বের হয়, চাবি কার কাছে? আল্লাহর কাছে। মেয়ের টাঙ্কির চাবি আল্লাহর কাছে। আসলে কত ভালো মানুষ আর ঠিক আছে। টাঙ্কির চাবি হলো শহরের যিনি ওয়াসার দায়িত্বে, তিনার কাছে, ঠিক কিনা? আর আসমানের যে রহমত, এটা চাবি কার কাছে? চাইতে হবে কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলে তিনি দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। আমরা আল্লাহর সুন্দর সুন্দর নাম পড়বো। কয়টা নাম? কয়টা নাম? আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজমে দিয়া, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু। অসাধারণ একটা হাম, এটার চেয়ে ভালো হাম নাই বাংলা সাহিত্যে। অসাধারণ। অনেকেই লিখেছেন, আমাদের জাতীয় কবি একটু স্লিপ অফ টাং হয়ে গেছে না। মোহাম্মদ নাম যতই জপি
ভালো লাগে স্বরচিত নজরুল সঙ্গীত কত ভালো কবি দেখেন না বাজিয়ে ভালো দেখেন জপতে হবে কার নাম নজরুলের কথাগুলো অসাধারণ দেখেন কি কথা লাগিয়েছে আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে ও নাম প্রাণের প্রিয়তম ও নাম জপি মজনু সম ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ বাগে আল্লাহ নাম যতই জপি ঠিক না বেঠি কি সুন্দর করে তিনি লিখেছেন আল্লাহ তাকে মাফ করে দেন তিনি আরো সুন্দর লিখেছেন এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত এই গরিবের শোনো শোনো মুনাজাত মাঠে সোনার ফসল দিও দিও গৃহ ভরা বন্ধু প্রিয় হৃদয় ভরা শান্তি দিও সেই তো আমার আবে হায়াত এই গরিবের শোনো শুনে না তো কিছু কত আজিবাজি শুনে সব আল্লাহ হেদায়েত দান করে কত সুন্দর নজরুল লিখেছেন আর আমাদের একজন কবি লিখেছেন স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক খবিস কি কাজে লাগে আরেকজন লিখেছেন আমি সদরঘাটের সামনে বসে আছি দরজার সামনে কতগুলো স্যান্ডেল হা করে আছে উপর দিয়ে কাউ উড়ে গেল জুতা দিয়া গালে পিটলেও জুতার অপমানিত হবে সব ফালতু কবি ঠিক কিনা আরেক বানর কবি কয় আজান শুনলে তার গায়ে কি যেন আসে ভারতের এক শিল্পী বলল আজান সবচেয়ে বাজে সুর ওই শিল্পীকে দেখে গত 3 দিন আগে কোরআন তেলাওয়াত শুনে বসে বসে কাঁদছে একই শিল্পী সোনু নিগম ভালো শিল্পী প্রতিভাবান শিল্পী অসম্ভব ট্যালেন্ট মানুষের যেটা গুণ আছে সেটা তো বলতেই হবে কি আবু জেহেল আবুল হেকাম ছিল মানুষের পায়ের চিহ্ন দেখে বলতো লোকটা কোথা থেকে এসেছে কি জ্ঞানী ছিল সে আবুল হেকাম ছিল সে যেহেতু কোরআন মানে নেই আবু জেহেল হয়েছে ঠিক কিনা আমি গত পরশুদিন হঠাৎ করে একটা প্রোগ্রাম ইন্ডিয়ান আইডল আমি তো আমার এই লাইনে আমার লেখালেখি আছে আপনাদের প্রিয় মিজান তার কণ্ঠে আমার গজল আছে না নাই কোন গজলটা সেই বেশি গায় বলেন তো ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগলে পারা তুই ঝরনা 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 রে বলনা 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 রে আমার গান যারা শুনেছেন গজল তার পাবেন আমার 1979 সালের লেখা এটা তো সোনু নিগম তিনি ইন্ডিয়ান আইডলে আসছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে কোরআন তেলাওয়াত করতেছে কোন সূরা সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন বাচ্চাটাও কাঁদতেছে ওই শিল্পীরাও কাঁদতেছে পুরা স্টেজে সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এটাই হলো কোরআন কোরআন পড়লেই বুকে আঘাত করে ঠিক না ঠিক 2004 সালে আমার প্রথম কোরিয়া যাওয়া হয় কোরিয়া টুইন টাওয়ার অকারেন্স ঘটেছিল এয়ারপোর্টে খুব কড়াকড়ি আমি গিয়ে নামলাম 17 জন পুলিশ আমাকে ঘিরে ফেললেন How you come here? What? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ডরাতে জানে না যে ডরায় সে মুসলমান না ঠিক কি না আমাকে বলল why did you come here? I said to teach you Quran. Do you know Quran? Hey, do you know Quran? এখন আমার দিকে ওদের তো চোখ ছোট ছোট দেখে না না দেখে বুঝাও যায় না আমি এমনি করলাম
হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করো? আমি আই এম চেকিং আর ইউ স্লিপ ইউর ওয়েক। বললাম তুই জাগস না, ঘুমাস। আমি দেখলাম কুত্তা হাই চোখ একবারে ছোট ছোট এগিয়ে গো। ওকে, ইউ কেম হিয়ার টু টিচ আস কোরআন। হোয়াট ইজ কোরআন? গাইডেন্স। কোরআনের প্রথম নাম কি? হেদায়াত। প্রথম নাম কি? হেদায়াত মানে কি? গাইডেন্স। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে কি চাই? হেদায়াত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল। এটা হেদায়াত। এটা কি? হেদায়াত ছাড়া জীবনে চলা সম্ভব নয়। প্রত্যেকের হেদায়াতের দরকার আছে না নাই? বিদেশে যাবেন, কোন দেশে যাবেন, হেদায়াতের দরকার আছে না নাই? একটা মেয়ে বিয়ে করবেন, কোনটাকে করবেন, হেদায়াতের দরকার আছে না নাই? প্রতি মিনিটে মিনিটে আমাদের কি দরকার? হেদায়াত দরকার। জি, গাইডলাইন। হ্যাঁ, গাইডেন্স অথবা গাইডলাইন। গাইডেন্স বলা হয় হুদা। তো তিনি বললেন, can you read Quran? অফিসার, বড় অফিসার আমাকে বললেন, can you read Quran? I said, of course I can read it. হ্যাঁ, অবশ্যই আমি কোরআন পড়তে পারি। আমি পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পড়া শেষ করলাম, দেখি যে সবার চোখ বন্ধ। অফিসারটা চোখের পানি মুছছে। রিড মোর। আরো পড়েন। নো। আরো পড়েন। নো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়া। বললাম তুমি বুঝেছো? কয় বুঝছি। এখানে আঘাত লেগেছে, এখানে আঘাত লেগেছে। তুমি গডের মানুষ। ও বলছে আমাকে, ইউর ম্যান অফ গড। কোরিয়া ইজ ওপেন ফর ইউ। যতদিন খুশি তুমি কোরিয়ায় থাকো। ইয়ারফাউ বিহিল্লাহু আকওয়াম। একটা জাতিকে কোরআন উঠায়, ঠিক কি না? কোরআন থেকে আমরা কত দূরে, কত দূরে। আমাকে মনে হয় সে চুমু করবে। বলছে, কোরিয়া ইজ ইউর কান্ট্রি, হাউ লং ইউ গোনা স্টে হিয়ার? I said, I don't need it, you know, I want just 2 weeks maximum. 3 মাসের ভিসা, 3 month কার্ড দিল একটা। বাহিরে তো আমার লোকজন অপেক্ষা করছে আমাকে নিবে। ওরা মহা খুশি। কয় এ হলো এয়ারপোর্টের মূল মানুষ। এ যদি চায় কাউকে নাগরিকত্ব দিয়ে দিতে পারে। আমার নাগরিকত্বের দরকার না, আমি বেহেশতের নাগরিকত্বের তালে আছি। কি করবো দুনিয়ার নাগরিকত্ব দিয়ে? বহু দেশের নাগরিকত্ব আসছে, আলহামদুলিল্লাহ। I don't care it. কেয়ার করি না। একখান নাগরিকত্ব নেব। কোথাকার? কোথাকার? সেজন্য আল্লাহর দলের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়তে যদি জীবনে যায়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। যে কোনো জায়গায় কালেমা পড়বো, সহজ করে দিবেন কে? ভুল হয়েছে কালেমা পড়লে মাফ করে দিবেন কে? কত সহজ জিনিস দেখেন। যখনই ইউনূস আলাইহিস সালাম কালেমা পড়লেন, মাফ করে দিলেন কে? নিজের ভুল স্বীকৃতি দিবেন। নবীরা যেটা করেছেন এটা বিনয়। এটা কি বিনয়? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আদম আলাইহিস সালাম বলেছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এতটুকু বলেছেন। সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ অংশ। আবার সূরা হজের শেষের দিকে বলছেন আল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুটেই বলেন সাহায্য করবেন কে? সে আল্লাহ বলছেন, আমার অনেকগুলো সুন্দর নাম আছে, তবে সেই সুন্দর নামগুলো দিয়ে আমাকে ডাকবা। যেমন গুনাহ মাফ চাইলে গাফফার ডাকো। কি ডাকো? মেয়ের বিয়ে হয় না, একটা সমাধান দিয়ে যাই, আছে না নাই?
ইয়া ফাত্তাহ পড়বেন, কি পড়বেন? ইয়া, মেয়েটাকে বলবেন বেজোড় সংখ্যা পড়বে ইয়া ফাত্তাহ। কার নাম এটা? কার নাম? সালাম কার নাম? ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, কি বলবেন? আল্লাহুম্মা আনতাস মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি সালাম সালাম। শেষ গিগ। হ্যাঁ, আসলে ভালো আপনারা খুব। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের একটা অনুষ্ঠান করেছিল চ্যানেল আই, বিরাট পতাকা, কয়েক লক্ষ লোকের জাতীয় সঙ্গীত রেকর্ড করবে। প্রথম লাইন গাওয়ার পরে দেখি যে আসমানের দিকে ধরছে ক্যামেরা। ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করলাম, কিরে আসমানের দিকে ধরছ কেন? কয় স্যার এরপর লাইন পারে না। হ্যাঁ কত সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সুন্দর লেখা, ধন্যবাদ দিই লেখককে। কিন্তু যখন সালামের সাথে মেয়ে যোগ হয় তখন এটা সালাম থাকে না। হারমোনি তাবলা যোগ হয়, সালাম থাকে না। ঠিক না বে ঠিক? সালাম কার নাম? জান্নাতে আমরা কি শুনবো? সালাম লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। যেদিকে যাবেন শুনবেন সালাম এবং সালাম। সালামের প্রসার বেশি ঘটান, শান্তি নাজিল করবেন কে? অফিস আদালতে গিয়ে যদি দেখেন যে ঘুষখোর বসে আছে না, তবে সেদিকে ঘুষ নেন। হ্যাঁ, বেশি না হন। ঘুষ যদি দিতে হয় গিয়ে সালাম দিবেন। আমি আসতেছি দুবাই থেকে, আমার সাথে দুবাই থেকে অনেকে উঠছে, আমি লন্ডন থেকে আসছি। তো বললো যে হুজুর এয়ারপোর্টে নামলেই তো ঘুষের জন্য আমাদেরকে জান খেয়ে ফেলবে। দুবাই থেকে আসতে তো অনেকগুলো লাগেজ নেয়, বিভিন্ন ভাইয়ের জন্য কম্বল ওটা সেটা আনে, ঠিক কিনা? তাই বললাম যে আপনি আমার সাথে থাকেন, আরও কয়েকজন আসেন না, আমি তো কয়জনকে নেব, আমি গ্রিন লাইন দিয়ে বের হই। তো আমার সাথে 4-5 জন, প্রথম 3 জন চলে আসছে, পরের 2 জন কাঁদতেছে। এই 3 জন হুজুরের সাথে ওনারা যায়, যাক আপনারা পিছনে 2 জন আসেন। হেরা কয় হুজুর কি হজ্জন কি হজ্জন, আঁকে যাই সালাম দিবা দে বাজা। কি দিবা? সালাম দিবা। কয়বার? নবী কমসে কম কয়বার দিতেন? সালাম দিবা। যায় ঘাটটি তুই কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি, এতটুকু হাদিসে এসছে। উত্তর না দেয়, আবার দিয়ে সালাম, আবার দিয়ে কয় সালাম রে এসছো নাকি? আর কিছু নয়, ওরা আর কিছু না, বাঁচিয়ে দিলেন কে? শুধু সালাম লয়ে এসছো না, গাড়টি ভিত্তি বেগিন সালাম বাঁচাইতে দিলেন আল্লাহ। ঠিক না? ঠিক। ইন্টারভিউ বোর্ডে গেছে, আমার কয় হুজুর এটিএম মাল কয়ে হুজুর আমার চাকরিটা খুব দরকার। তুই নামাজ পড়স? আমি ভাইস প্রেসিডেন্ট, কিন্তু ইন্টারভিউ বোর্ডে আমি ছিলাম না। তুই নামাজ পড়স? পড়ি। গিয়ে সালাম দিবি। গিয়ে সালাম দিস। মেন যে পরীক্ষা নিবে, বসেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয় ঠিক আছে, আবার দে আসসালামু আলাইকুম। কয় কি সালাম লয়ে শুনে শুধু, আর কিছু না। ওই প্রথম প্রশ্ন জিজ্ঞেস করলো, পাস। দ্বিতীয় প্রশ্ন পাস, চাকরি হয়ে গেছে। চাকরির মালিক কে? চাকরির মালিক কে? তো মানুষের কাছে যাও কেন? আমি বসে আছি বাংলাদেশের একটা জেলা অফিসে, উপর থেকে একজন ফোন করলেন। জেলার যে বড় কর্মকর্তা থাকেন তিনি উঠে গেলেন, উঠে গিয়ে স্যার স্যার স্যার, ইয়েস স্যার, নো স্যার, হ্যাঁ স্যার, জি স্যার। আমি সময় দেখতে লাগলাম, 1 মিনিটে 54 বার স্যার করছি। হ্যাঁ না, সর্বনাশ, এতবার তুই আল্লাহ জিকির করলে তুই ওলি হয়ে যেত। তারপরে তো চাকরি ঠিক না ভাই। মানুষের চাটামি করো, সেজন্য লাথি খাস। ঠিক না? ঠিক। কার প্রশংসা করবি? কার? তোর চাকরি মানুষের হাতে নয়, কার হাতে? রিজিক কোথায়? ফিস সামাই রিজকুকুম, রিজিক কোথায়? আকাশে। কোথায়? সেই আকাশ থেকে রিজিক নাজিল করেন কে?
মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ আপনার জন্য সালাত পড়ি রোজা রাখি, আল্লাহ বললেন এবার আমার জন্য কি করবি বলো মুসা। আল্লাহ বললেন আল্লাহ আপনি বলেন। আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা। সুবহানাল্লাহ বলুন। তিনি গেলেন কার কাছে? ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনের কাছে যাও, ওটাই আমার কাজ। ফেরাউন আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন চালিয়েছে, আল্লাহর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে নিজের শিক্ষা ব্যবস্থা ঢুকিয়েছে, ঠিক কি না? আচ্ছা বলেন তো, গত করোনার সময় সরকার কোন প্রতিষ্ঠান খুলে দিয়েছিলেন? হেফজখানা। কি খানা? হেফজখানা, ঠিক না? কি খুলে দিয়ে দেয়? মরলে হাফেজ মরুক, মরে যাবে তো। কিন্তু এটা সরকার বড় বুদ্ধিমানের কাজ করেছে, ঠিক না বেঠিক? চেয়ারম্যান হাওয়ান হাবিল্লা মেম্বার। যখন তেলাওয়াত শুরু হলো, করোনা বাড়লো না কমলো? আস্তে আস্তে মসজিদ খোলা, আস্তে আস্তে মসজিদ প্রথম 3 ফিট, তারপরে 2 ইঞ্চি। মানুষের গার উপর উঠে আলো কিও বুঝা কত কি হইয়ে আগে আরে ধরব তোরে নয়। আর করোনার কোনো বয়স নাই। করোনা আল্লাহ যারে হুকুম করে তারেই ধরে, ঠিক না বেটি? মা বাপ 2 জন ভালো, সন্তানের করোনা, আবার মায়ের করোনা, সন্তান পেটে ভালো আছে, আছে না নাই? হুকুম কার? কোরআন তেলাওয়াত শুরু হলো, করোনা আস্তে আস্তে কমে গেল, ঠিক না ঠিক? আজ যদি আমরা প্রতিদিন কোরআন জোরে জোরে পড়ি, কোরআনের দল করি, তাহলে করোনা কমায় দিবেন কে? মদিনাকে ইতিমধ্যেই করোনা মুক্ত ঘোষণা করা হলো। দুনিয়ার কোন শহর করোনা মুক্ত না। কোন শহর? মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মুসা আলাইহিস সালাম যে কাজ করেছেন আপনারা করতে রাজি আছেন তো? আল্লাহর আইন যেখানে আমরা আছি, আল্লাহর আইন না মানলে জাহান্নাম দিবেন কে? ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে অমান্য করলো আর নিজের মন যেটা চায় সেটা চাইলো, জাহান্নাম তার বাড়ি বানিয়ে দিবেন কে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর ভয়কে স্থান দিল, কার ভয়? সব সময় আমাদেরকে দেখছেন কে? মাকাম রাব্বিহ, আল্লাহর উপস্থিতিকে সে ভয় করলো। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যেটা চায় সেটা চাইলো না। মন চায় সুন্দর জমি আমি নেব, মন চায় সুন্দর বাড়ি আমি গ্রহণ করব। মন চেয়েছে একজন কক্সবাজারের জমিও হাই ফেলাইয়ে, ঠিক না বেঠি? কত জমি লই গিয়ে কই এরকম নেতা আছে না নাই? এখন নেতা হড়ে, হ্যাঁ, কক্সবাজারের জমি হাই ফেলাস। জমি মানুষকে দে, তোর জন্য মানুষ দোয়া করবে, ঠিক না বেঠি? ভূমিহীন মানুষের জন্য ভূমি দাও, দোয়া করবে। ওই ভূমিহীন মানুষ যতদিন থাকবে তোমার উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ জাল্লা শানুহু। মুসা আলাইহিস সালামের উপমা কেন দিলেন? মুসা আলাইহিস সালাম এত কষ্ট করেছেন, তারপরে হুকুম মেনেছেন কার? বাড়ি নাই, ঘর নাই, নিজের বাড়ি থেকে চলে গেলেন শত শত মাইল দূরে শোয়েব আলাইহিস সালামের এলাকা। কারণ দেশে দেখলেই তাকে হত্যা করা হবে, ঠিক না বেঠি? গিয়েছেন একটা গাছের নিচে বসা, কোনো খাওয়া নাই, লওয়া নাই। रहने को घर नहीं, सोने को बिस्तर नहीं, अपने अल्लाह है रखे वाले, मा अंजलता मिन खैरिन फकीर। তিনি বললেন আল্লাহ এই অবস্থায় যা দেন আমি সেটার ভিক্ষুক। আল্লাহু আকবার। দেখে যে 2 মেয়ে পিছনে দাঁড়ানো, তাদের বাহনকে, তাদের ওঁট ছাগলকে পানি খাওয়াতে পারছে না, বড় বড় লোকেরা এসে তারা খেয়ে নিচ্ছে। উনি গেলেন, গিয়ে বললেন এই মেয়েরা তোমাদের কি সমস্যা? বলছে আবু না শেখুন কাবীর, আমাদের আব্বা অনেক বয়স্ক একজন মানুষ, আমাদের কোনো ভাই নেই, এই জন্য এই পুরুষগুলো আমাদেরকে জায়গা দেয় না। মুসলমানের শক্তি কম না বেশি?
বেশি না হন কয় বছর হতো না সত্য না মুসা আলাইহিস সালাম আতুলাই যে বেগুন সাফ 3 ঘন্টা আগে 2 মেয়ে চলে গেল বাবা বলল এই তোমরা আজকে তাড়াতাড়ি আসলা কিভাবে আব্বা একজন সুন্দর যুবক এসেছেন তিনি আমাদেরকে সবার আগে ব্যবস্থা করে দিয়েছেন বাপ বলবো তাকে নিয়ে আসো তাকে আমি পুরস্কার দেব সুবহানাল্লাহ এই যিনি ডেকেছেন ওনার নাম কি শুআয়ব আলাইহিস সুবহানাল্লাহ কইবেন না বলল তোমার পুরস্কার আমার দুইটা মেয়ের যেখানে একটাকে বিয়ে করবা ব্যবস্থা করলেন কি সে আল্লাহ এখনো আসে না নাই অন্ধ হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে আগের মতোই আচ্ছা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল কোন দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে সব আগের মতোই তিনি ঠিক না বা ঠিক যেরকম ক্ষমতা দরকার সেরকম আছে না নাই শুধু আমাদের চাইতে হবে কার কাছে মুসা আলাইহিস সালাম কয় বছর থাকলেন 10 বছর থাকলেন আসছেন কোথায় আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যেতে হবে ঠিক না বে ঠিক কোনো সৈন্য নাই কোনো জন নাই কিচ্ছু নাই আত্মীয় স্বজন কেউ পথিমধ্যে আসলেন বউ বলছে আমার শীত লাগছে তুমি একটু আগুন নিয়ে আসো তিনি পাহাড়ের দিকে গেলেন দেখলেন আগুন বললেন ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারে হুদা সুবহানাল্লাহ কইলেন না কি ব্যাপার ছুটি দেন আর নইলে না আর 900 পিএম খালি হ্যাঁ ইনশাআল্লাহ মানুষ তো উড়েই না দেখি হ্যাঁ কতক্ষণ হয়েছে বলুন তো কতক্ষণ থাকবে না এখন ছেড়ে দেই এটা জায়েজ হয়নি আপনাদের জন্য না আমার জন্য রাসূল এরশাদ পরে কথা বলতেন না আগামী বছর হুমায়ুনকে বলেছি মাগরিবের পরে প্রোগ্রাম হলে নিবে আর নলে বাবা ঠিক আছে না হুজুর জি টাইম একটু বেশি হবে আজকে ছুটি দাও হ্যাঁ আচ্ছা তোতলা ছেলে আছে কারো ঘরে তোতলা চেনে এক তোতলা আরেক তোতলার বাসায় ফোন করছে তুই কেমন আছিস তুই ওই তোতলা হতে তুই আরে বেগাস কিনলে দুগো লাগে গিয়ে গই শেষে আরেক তোতলাই আরে বেঙ্গা এই তোতলা বুঝছে কে ফোন করি কয় বেঙ্গায় না আর তোতলা পরিবার তোতলা পরিবার এই তোতলামে ছুটার জন্য একটা আয়াত দিলেন কে জাকির নায়কের নাম শুনছেন তো লোকটা কেমন আল্লাহ কবুল করুক জ্ঞান বেশি না কম বড় বিনয়ী মানুষ কথা বলতে পারে না ঠিক মতো যদি জিজ্ঞেস করেন কি নাম জাকির হ্যাঁ কি নাম জাকির কিন্তু যখনই বয়ান শুরু করে তোহার একটা আয়াত পড়ে আয়াতটা কি রব্বিশ রাহলি ওয়ায়াসসির লি ওয়াহলুল উকদাতা ইয়াফকাহু বাস এতটুকু পড়লেন মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার কত কঠিন নবী কত বড় নবী আল্লাহু আকবার যার সাথে আল্লাহ নিজে কথা বলেছেন কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহু আকবার ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা এক এক নবীর জীবনী মহাসমুদ্র আল্লাহ যেন এই নবীদেরকে আমাদেরকে স্বপ্ন দেখা আল্লাহ তোমার প্রিয় হাবিবকে আমাদেরকে স্বপ্ন দেখাও স্বপ্নে হলে ও এসো একবার হেমে ভর বিরহ নদীর চারিধার শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি আখি কাঁদে ভুবন কাঁদে তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে কাঁদে কি না না কাঁদলে তো আপনার মোমেন না একজনের জন্য কাঁদতে হবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পথিমধ্যে থামলেন পাহাড়ের দিকে গেলেন
বিবিকে বললেন ইন্নী আনাস্তু নারা আতিকুম বিকাবাস আও আজিদু আলান নারি হুদা, ওই আগুন থেকে তোমার জন্য আজলা ভরে আগুন আনবো, অথবা ওই আগুন দিয়েই আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবেন। আগুনের দিকে যখন গেলেন, ইন্নী আনা রাব্বুক ইন্নী আনা রাব্বুক ফাখলাল আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। আল্লাহু আকবার। আজও সেই তুয়া আছে না নাই? আজও সেই তুয়া দাঁড়ানো মিশরে। যখনই আগুনের দিকে আগাচ্ছে, আল্লাহ বলছেন ইন্নী আনা রাব্বুক, ও মূসা আমি তোমার রব, আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। আল্লাহু আকবার। যার যেটা দরকার তাকে সেটা দেন কে? আমার যেই খাওয়া দরকার সেটা খাওয়ান কে? সাপের খাওয়া যোগান দেন কে? মাছের খাওয়া যোগান দেন কে? পিঁপড়ার খাওয়া যোগান দেন কে? কি প্রাণী সবার খাওয়া তিনি যোগান দেন। ইন্নী আনা রাব্বুক ফাখলান আলাইক, জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ফাসতামি' লিমা ইউহা আখতারতুক, আমি তোমাকে বাছাই করেছি, তুমি হলা ভালোর ভালো, ভালোর ভালো। আখতারতু ইখতিয়ার খায়র থেকে, আমি তোমাকে ভালোর থেকে বাছাই করেছি। সুবহানাল্লাহ। ফাসতামি' লিমা ইউহা, শুনে থাকো আমি যা ওহী করছি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। সেই সালাতের কথা কে বলছেন? আল্লাহ বলছেন ইন্নানি আনা রাব্বুক ফাখলান আলাইক, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ। ফা'বুদনি, আমার ইবাদত করো। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক না ঠিক? ইসলাম যারা চায় না তারা জানে না আমরা ইসলামকে কত ভালোবাসি। ঠিক না ঠিক? জীবন যাবে কিন্তু ইসলাম যেতে দেব, জান যাবে কিন্তু ঈমান যাবে না। ঠিক না ঠিক? শহীদ হতে রাজি আছো না নয়? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলে আমিন। পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোন সূরা থেকে কথা বললাম? সূরা তাহা। ইনশাআল্লাহ আগামী বছর যদি দাওয়াত দেন আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। দাওয়াত কি আপনারা দেন নাকি? দাওয়াত উপরে বরাদ্দ হয়, ঠিক কি না? কোথায় বরাদ্দ হয়? ফিস সামায়ে রিজকুকুম। আজকে আর না বাড়াই, ফজর কাজা হয়ে গেলে আমি গুনাহগার হয়ে যাব। আর আশেপাশে যদি হিন্দু ভাই বোন থাকেন আমাকে মাফ করে